একজন মুসলমানের দায়িত্ব হলো আর একজন মুসলমান ভাইকে পরিষেবা দেওয়া, সুব্যবস্থা করে দেওয়া। এই মাসের প্রথম গাইডলাইনে লেখা আছে এই মাসে কোনো ঝগড়া বিবাদ ফাসাদ কলহ করা মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যিনি একাধারে 10 বছর 2 মাস 10 দিন খলিফা ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন দেশ পরিচালনা করছেন, এক শ্রেণীর মানুষ তখনও ছিল, আজও আছে। যদি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর মাটিতে এভাবে দেশ পরিচালনা করতে থাকে, নওজোয়ান তরুণ যুবকেরা, আবাল বৃদ্ধরা, মায়েরা, বোনেরা, আজকের ইতিহাসকে লক্ষ্য করে দেখুন। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 10 বছর 2 মাস 10 দিন যিনি ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হিসাবে নিয়োগ ছিলেন, দেশ পরিচালনা করছিলেন। কিন্তু দেখা গেল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুরের পিরিয়ডে কোন রকম দুর্নীতিগ্রস্ত, কোন রকম ত্রুটি বিচ্যুতি ওই সাম্রাজ্যতে ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? এমন একটা সাম্রাজ্য তিনি চালিয়েছেন, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, রাষ্ট্রপতি পরিচালনা করেছেন দেশের যিনি খলিফা, 10 বছর 2 মাস 10 দিন তিনি দেশ পরিচালনা করেছেন। তাদের ভিতরে এক শ্রেণীর মানুষ যারা মেরে নেওয়া, কেড়ে নেওয়া, ঝেড়ে নেওয়া, যারা দুর্নীতিটা বেছে নিয়েছে, তারা বলছে হযরত উমর যতদিন ওই খেলাফতের আসীন হয়ে তিনি থাকবেন ততদিন আমরা কেউ এই দুর্নীতিগ্রস্ত সমাজ গড়তে পারবো না। জোরে বলুন নাউজুবিল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববী শরীফে তিনি ইমামতি করছেন। ইমামতি খানাতে হুজুর কিবলাকে শহীদ করা হলো, যার নাম হলো লুগলুগু বিল ফিরোজ। নামাজের খালাতে খঞ্জর দিয়ে হুজুরের তল পেটে এমন করে খঞ্জর দিয়ে, সরার মতো ধারালো খঞ্জর দিয়ে এমন ভাবে আঘাত করা হলো। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুরের পেটের ভুঁড়িটা বার হতে লেগেছে। সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, বাজানেরা, মায়েরা, বোনেরা, এবারে ইসলাম জাহানের তৃতীয় খলিফা হয়ে গেলেন হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ যাকে আলাদা একটা স্পেশালিটি, একটা লাকাব দিয়েছিলেন। ও মদিনা সাহাবায়ে কেরামেরা, আমার উসমান হলো জিন্নুরাইন। এটা জোরে হবে না? আমার উসমান গনি হলো 2টি নূরের অধিকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর বেটি আমাদের আম্মা জান একজন দুনিয়া থেকে বিদায় নিলে, আবার অন্য একজন আম্মা রুকাইয়ার সাথে আল্লাহর নবী বিবাহ দিয়েছিলেন। রাসূলুল্লাহ বলেছিলেন, আমি এত সুন্দর জামাই থাকতে হাতছাড়া করতে চাই না। কেননা উসমান গনি রাদিয়াল্লাহু আনহু এতটাই নম্র ভদ্র ছিলেন। হুজুর যখনই দেশ পরিচালনা করতেন, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, হুজুরের নজরটা সর্বসময় জমিনের দিকে থাকতো। হুজুর খুব লাজুক ছিলেন। ইতিহাসে দেখা গেছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু জীবনে কোনোদিন খালি গায়ে তিনি বসতেন না, তিনি কোনো সময় খালি গায়ে থাকতেন না। ঘরের বাইরে গেলেও গায়ে একটা রুমাল মোবারক দিয়ে তিনি বাইরে বার হতেন, এতটাই লাজুক ছিলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ 11 বছর, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ 11 বছর 9 মাস 12 দিন তিনি
তিনি দেশ পরিচালনা করলে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু হুজুর খুব লাজুক থাকার কারণে, নরম দিলের মানুষ থাকবার কারণে হুজুর দামেস্কের জমিনে একটা গভর্নর সেখানে তিনি নিয়োগ দিলেন। ভারতবর্ষের পশ্চিম বাংলা হলো একটা তার অঙ্গরাজ্য। দিল্লিতে যারা মসনদে আছে, দিল্লির পার্লামেন্টে যারা আছে পশ্চিম বাংলার খবর নেওয়ার জন্য, তারা পশ্চিম বাংলাতে একটা রাজ্যপাল নিয়োগ দিয়েছে। ঠিক বলছি না ভুল? যাতে ওখান থেকে সারা পশ্চিম বাংলার মানুষদের জিজ্ঞাসা না করে একজন প্রতিনিধিকে জিজ্ঞাসা করলে টোটাল খবরটা পেয়ে যাবে, তাই রাজ্যপাল নিয়োগ দিয়েছে। কথা বুঝেছেন? ঠিক তদ্রূপ উসমান গনি রাদিয়াল্লাহু আনহু হুজুর ওনার খেলাফতের পিরিয়ডে, যেহেতু উনি 11 বছর 9 মাস 12 দিন খলিফা ছিলেন, ওনার পিরিয়ডে উনি দামেস্ক, সিরিয়া, বসরা, কুফা এই দামেস্কের মাটিতে একটা গভর্নর রাজ্যপাল নিয়োগ দিলেন, যার নাম হলো আমিরে মুআবিয়া। কি নামটা বললাম? আমিরে মুআবিয়া। খুব ঠান্ডা মাথায় ওয়াজ বুঝে নেওয়ার জিনিস গোড়ায় একবার বলেছি। এই আমিরে মুআবিয়াকে যখন উনি গভর্নর হিসাবে দামেস্কের মাটিতে বসিয়ে দিলেন, উসমান গনি রাদিয়াল্লাহু আনহু হুজুর এত সুন্দরভাবে ন্যায় নিষ্ঠার সাথে দেশ পরিচালনা করছেন। ওই যে কারা যারা ন্যায় নীতিবান, যারা এমন করে সত্যটা পছন্দ করে না, উসমান গনি রাদিয়াল্লাহু আনহু হুজুরের এই সাম্রাজ্যটা যেখানে হুজুর দেশ পরিচালনা করছেন, কোন রকম এমন করে কোন রকম শরিয়ত বেখেলাফি কাজ ওই সাম্রাজ্যতে একটা কিছু ঘটতে দেবে না। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, বাজানেরা, যারা আপনার এমন করে সাম্রাজ্যকে যারা বিলীন করতে যায়, সাম্রাজ্যটাকে যারা ভেঙে তছনছ করতে চায়, তারা বলল না 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 না, যতদিন উসমান গনি জিন্নুরাইন ওই খেলাফতের আসীনে বসে থাকবে, ততদিন আমরা কোন রকম দুর্নীতি করতে পারবো না। অতএব উসমান গনি হুজুরকে শহীদ করে দিতে হবে। কিতাবওয়ালারা লিখেছেন, হাদিস আপনারা এমন করে ইতিহাসে বর্ণনা হয়েছে, উসমান গনি রাদিয়াল্লাহু আনহু হুজুরের বাড়িটা একাধারে 40 দিন ঘেরাও করা হলো। হুজুরের ঘরে কোনো পানি পৌঁছায় না, হুজুরের ঘরে থেকে বাইরে বার হতে দেয় না। ইসলাম জানের তৃতীয় খলিফা উসমান গনি রাদিয়াল্লাহু আনহু হুজুরের বাড়িতে পানি পৌঁছানোর জন্য আল্লাহ নবীর আরো একজন জামাতা, যার নাম হলো শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু, এক তারিখে 2 জন বেটাকে ডাকলেন, ও আমার কলিজার টুকরা ইমাম হাসান, ও বাবা ইমাম হুসাইন, আমি তোমাদের 2 ভাইকে ইমাম এমন করে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু হুজুরের বাড়িতে পানিটা প্রবেশ করিয়ে দেওয়ার জন্য আমি তোমাদের 2 ভাইকে দায়িত্বটা দিয়ে দিলাম। জোরে হবে না? উসমান গনি রাদিয়াল্লাহু আনহু হুজুরের বাড়ির সদর গেটের দিকে আলী রাদিয়াল্লাহু আনহু এমন করে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তানারা পাহারাদার হিসাবে আত্মনিয়োগ আছে। এই যারা আপনার আরব সাম্রাজ্যে ইসলাম রাষ্ট্রীয় পার্লামেন্টটা সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে যারা চালাতে দেবে না, দুর্নীতিগ্রস্ত যারা করতে লেগেছেন, এক কথায় যারা হলো খারিজি
কয়েকটি সম্প্রদায়ের মানুষ যারা আজও পৃথিবীর মাটিতে আছে, ভালো জিনিসটা তারা পছন্দ করে না। ওয়াজ বুঝে নেওয়ার জিনিস আপনিও পেয়ে যাবেন আপনার গ্রামে, আপনার মহল্লায়, আপনার এলাকায় এমন মানুষ যারা ভালো জিনিসটা পছন্দ করতে পারে না। রাসূলুল্লাহ দেখানো রাস্তাটা তাদের পছন্দ হয় না, দুর্নীতিগ্রস্ত রাস্তাটাকে তারা বেছে নিয়েছে। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণীরা, আব্বা জানেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু দেখতে পেলে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু হুজুরের উঁচু পাঁচিল ডিঙিয়ে তারা হুজুরের ঘরে প্রবেশ করলেন। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু হুজুরের ঘরে প্রবেশ করার পরে হুজুরকেও খঞ্জর দিয়ে আল্লাহ নবীর দ্বিতীয় খলিফা উসমান গনি, যিনি 11 বছর 9 মাস 12 দিন দেশের গভর্নর থাকলেন, খলিফা থাকলেন, তাকেও শহীদ করা হলো। দুর্নীতিগ্রস্ত শাসন তারা চাইছে, যারা তারা উসমান গনি হুজুর যখনই শহীদ হয়ে গেলেন, এবারে চতুর্থ খলিফা হিসাবে যিনি নিয়োগ দেবেন, তার আগেই ওই যে আমিরে মুয়াবিয়া দামেস্কের মাটিতে বসেছিল, সে বললেন ইসলাম জানের আমি হলাম চতুর্থ খলিফা। জোরে বলুন নাউজুবিল্লাহ। মক্কা মদিনাতে রাসূলুল্লাহর অজস্র সাহাবায়ে কেরামেরা তখন হায়াতে জিন্দেগিতে আছে। তারা বললেন যতদিন এ ধরে জান থাকবে রাসূলুল্লাহর আহলে বায়াত, বিশেষ করে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু হুজুর এখনো তিনি দেশের মাটিতে আছেন, যাকে খোদ আল্লাহর নবী বলেছিলেন আনা মদিনাতুল ইলম ওয়া বাবুহা ওয়া আলিয়ুন, আমি হলাম মদিনা, জ্ঞানের শহর। আল্লাহর নবী খোদ নিজে বলছেন আমি রাসূলুল্লাহ হলাম মদিনার জ্ঞানের শহর, আর এই জ্ঞানের শহরের দরজা হলো আমার আলী। জোরে বলবেন না নারে তাকবীর, নারে তাকবীর। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু হুজুরের পরে এবারে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামেরা বললেন না 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 না, আমরা ইয়াজিদকে খলিফা বলে মানব না। এখনো রাসূলুল্লাহর আহলে বায়াত বলতে রাসূলুল্লাহ যে আলী সম্পর্কে বলেছে আমার আলী হলো আল্লাহ পাকের ধারালো তরোয়ার, শেরে খোদা আলী, যাকে শেরে খোদা বলা হতো, আল্লাহর বাগ, যে আলী রাদিয়াল্লাহু আনহু হুজুর মক্কা মদিনার সাহাবায়ে কেরামেরা পরিষ্কার জানিয়ে দিলেন, তারা বায়াত গ্রহণ করলেন। আমরা আলী রাদিয়াল্লাহু আনহু হুজুরকে চতুর্থ খলিফা হিসাবে মেনে নিতে চাই। জোরে বলুন। এখন গণতন্ত্র প্রতিষ্ঠা হয় ব্যালট বাক্সের মাধ্যম দিয়ে, ভোট নির্ণয় করা হয়, ঠিক না ভুল? তদানীন্তন সময়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হতো বায়াতের মাধ্যম দিয়ে। আমি আপনার কাছে বায়াত মানে আপনার অনুকরণ করে নিলাম। আপনি যে পথ মতের উপরে প্রতিষ্ঠিত থাকবেন, আপনার রাস্তা দেখানো রাস্তাটা, আপনার পথটাই আমার পথ, যেটাকে বলা হয় বায়াত। বোঝা গেছে? ক্লিয়ার? আলী রাদিয়াল্লাহু আনহু হুজুর যখন মসনাদে বসলেন, হুজুর সিস্টেমটা একটু চেঞ্জ করে দিলেন। কেন? উসমান গনি হুজুর যখন শহীদ হলেন মদিনাতে, যারা হুজুরকে শহীদ করেছে 40 দিন ধরে হুজুরের ঘর যারা বন্দী করে রেখেছে, তারাই মক্কা মদিনায় একটা রেওয়াজ চালু করেছে যে উসমান গনি হুজুরের হত্যার বদলা আগে নিতে হবে, তারপরে খলিফা হবেন।
এটা পুরো ভ্রান্ত ধারণা, পুরো ভুল তথ্য। কারণ ভাই গদিতে বসার আগে কি বিচার করা যায়? যায়। আর এটাই ওরা জুলুম করতে লেগেছে। কারা? যারা উসমান গনি হুজুর রাদিয়াল্লাহু আনহু হুজুরকে যারা শহীদ করেছে, তারা বলছে না, উসমান গনি হুজুরকে যারা শহীদ করেছে তার বদলা আগে নিতে হবে, তারপরে খলিফার আসনে অধীন হতে হবে। মক্কা মদিনায় একটা বিশৃঙ্খল সৃষ্টি তৈরি হয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু হুজুর মক্কা, যেহেতু ইসলাম জাহানের দ্বিতীয় রাষ্ট্র, ইসলাম জাহানের রাষ্ট্রীয় পার্লামেন্ট হলো মদিনা নবাবী শরীফ। এই মদিনা নবাবী শরীফ থেকে ইসলাম রাষ্ট্রটা পরিচালনা করা হয়। কথা বুঝেছেন? আলী রাদিয়াল্লাহু আনহু হুজুর বললেন এই রাষ্ট্রীয় পার্লামেন্টটা একটু চেঞ্জ করতে হবে। ভাই আমরা জানি এর আগের সরকার অর্থাৎ বামফ্রন্ট সরকার যখন পশ্চিম বাংলা পরিচালনা করছিলেন, তারা রাইটার্স থেকে এই সমস্ত অফিস আদালত পশ্চিম বাংলা পরিচালনা করছিল, ঠিক না ভুল? বর্তমানে যিনি শাসক সরকার এসেছেন, এই শাসক সরকার বর্তমানে এখন তিনি তার অফিস আদালতটা নবান্নে অর্থাৎ হাওড়া জেলার ওই খালের ধারে নিয়ে গেছে, যেটাকে বলা হয় নবান্ন। এই নবান্ন থেকেই তিনি পশ্চিম বাংলা পরিচালনা করছেন, ঠিক না ভুল? তাহলে অফিসটা আলাদা হতে পারে, যেখানেই হোক কাজটা হলে হলো, তাই তো? ঠিক। আলী রাদিয়াল্লাহু আনহু হুজুর তিনি মদিনা ছিল রাষ্ট্রীয় পার্লামেন্ট ইসলাম জাহানের, উনি মদিনা থেকে গদিটা চেঞ্জ করে রাষ্ট্রীয় পার্লামেন্টটা নিয়ে এসেছেন কোথায়? কুফা নগরীতে। উসমান রাদিয়াল্লাহু আনহু হুজুরের পরে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু একাধারে 5 বছর 6 মাস 10 দিন তিনি দেশ পরিচালনা করলেন কুফার মাটি থেকে। 5 বছর 6 মাস 10 দিন রাসূলুল্লাহর কলিজার টুকরা জামাতা আলী রাদিয়াল্লাহু আনহু যিনি 5 বছর 6 মাস 10 দিন কুফা নগরী থেকে ইসলাম রাষ্ট্রীয় পার্লামেন্টটা পরিচালনা করতে লাগলেন, খলিফা নিযুক্ত হলেন। ওই চেয়ারে থাকাকালীন যারা নাকি মক্কা মদিনাতে উশৃঙ্খল সৃষ্টি করেছিল, যারা উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু হুজুরকে শাহাদাত বরণ করেছিল, এলাকার মায়েরা বোনেরা, নওজোয়ান তরুণেরা, আব্বা জানেরা, মায়েরা বোনেরা, ওই অসৎ চরিত্র মানুষেরা কুফা নগরীতে এসে গেছে। এরা বলছে না 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 না, এই ইসলাম সাম্রাজ্যের ভিতরে যদি আমাদের নেতৃত্ব আমরা চালাতে চাই, অর্থাৎ অসৎ চরিত্র আমরা করতে চাই, জেনা করতে চাই, মদ পান করতে চাই, এমন করে শরিয়াত বিরোধী কাজটা আমরা করতে চাই, তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু হুজুরকে শহীদ করে দিতে হবে। এই কারণে ওরা চিন্তা ভাবনা করে কুফার মসজিদে আসরের নামাজে রক্তে ইসলাম জাহানের 4র্থ খলিফা আমিরুল মুমিনিন এমন 4র্থ খলিফা শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু হুজুরকে আসরের নামাজের কালাতে পিছন থেকে আব্দুর রহমান নামক ঘাতক পিছন থেকে খঞ্জর মেরে হুজুরকে শহীদ করে দিয়েছিলেন। ইল্লা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবারে ইসলাম জাহানের 5ম খলিফা কে হবে? ওই যে দামেস্কের জমিনে সেই আমিরে মুয়াবিয়া যে বসেছিল, যাকে উসমান গনি হুজুর বসিয়েছিলেন গভর্নর হিসাবে, সে অ্যানাউন্স করে দিয়েছে যে আমি হলাম ইসলাম জাহানের
দ্বিতীয় আপনার পঞ্চম খলিফা, কিন্তু মক্কা মদিনার অনেক সাহাবায়ে কেরামরা জীবদ্দশায় তারা বলেছেন না, ওনার নেতৃত্ব আমরা মেনে নিতে পারবো না, যেহেতু রসুলের নওয়াসাতা, রসুল যাদের সম্পর্কে বলেছেন যে যারা আমার ইমাম হাসান হুসাইনকে ভালোবাসলো, খোদ আমি রসুলুল্লাহ আমাকে তারা ভালোবাসলো। জোরে বলুন। ইমাম হাসান হুজুরের নাভি থেকে নিয়ে মাথার চুলের আগা পর্যন্ত যেমনটি হুবহু দেখতে, ঠিক রাসূলুল্লাহ যেমন দেখতে, ইমাম হাসান হুজুরের নাভি থেকে নিয়ে আর পায়ের নখের আগা পর্যন্ত হুবহু এমনটি রাসূলুল্লাহর যেমন, ইমাম হাসান হুজুরের ঠিক হুবহু তেমন। জোরে বলুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুরের নাভি থেকে নিয়ে মাথার চুলের আগা পর্যন্ত যেমনটি দেখতে বিশ্বনবী রাসূলুল্লাহ যেমন দেখতে খুবসুরাতি নূরানি চেহারা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুরের চেহারাটাও বিশ্বনবী রাসূলুল্লাহর মতো। জোরে বলুন। তাহলে ইমাম হাসানকে দাঁড় করিয়ে দেন, তার উপরে ইমাম হুসাইনকে দাঁড় করিয়ে দেন, দুটোকে যদি জুড়িয়ে দেন খোদ রাসূলুল্লাহ হয়ে যাবে। জোরে হবে না? নারী দেবে একটু মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا আহারে দয়ার নবী কেমনে তোমার ভুলে, আহারে দয়ার নবী আসিলে তুমি এই ভুবনে, কারবালার শহীদ স্মরণে কলিজা খানি যাই জ্বলে, আহারে দয়ার নবী কেমনে তোমার ভুলে, আহারে দয়ার নবী আসিলে তুমি এই ভুবনে, কারবালার শহীদ স্মরণে কলিজা খানি যাই জ্বলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমিরে মুআবিয়া তিনি, তার ইন্তেকাল হয়েছিল 60 হিজরিতে, যখন আলী রাদিয়াল্লাহু আনহু হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যেই খলিফার আসনে বসেছেন ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু হুজুর, ঠিক ওই মুহূর্তে আমিরে মুআবিয়ার ইন্তেকাল, তার ইন্তেকালের আগে তার বেটা ইয়াজিদকে ডাকলেন, ও বাবা ইয়াজিদ, আমি আমিরে মুআবিয়া চলে যাবার পরে তুমি খেলাফার চেয়ারে বসবে, খলিফার মসনদে বসবে। ও বাবা ইয়াজিদ, যতদিন রাসূলুল্লাহর আহলে বায়াতরা পৃথিবীর মাটিতে থাকবে ততদিন তুমি তাদের সঙ্গে উসওয়ায়ে হাসানা যেমন আমি ব্যবহারটি করেছি তাদের বিরুদ্ধচারণ তুমি করবে না। ও বাবা ইয়াজিদ, তুমি ইমাম হাসান হুসাইন অর্থাৎ রাসূলুল্লাহর আহলে বায়াতরা যতদিন ওই খলিফার চেয়ারে বসবে তোমার ভিন্ন চরিত্র যেন না হয়। আমি তাদের সাথে যেমন উসওয়ায়ে হাসানা ব্যবহার করেছি, রাজ্য কোষাগার থেকে যেমন অর্থ আমি বরাদ্দ করেছি, ঠিক তেমনি তুমি রাসূলুল্লাহর আহলে বায়াতদের সাথে ভালো ব্যবহারটা করে নেবে। ইয়াজিদ এক কান থেকে শুনেছে আর এক কান থেকে বার করে দিয়েছে।
যখন এজিদ আমিরে মুআবিয়া 60 হিজরিতে ইন্তেকালের পরপরই দামেস্কের মাটিতে খলিফা হিসাবে নিজে নিজেই দাবিদার হয়ে বসেছে কে? এজিদ। মক্কা মদিনাতে জোরালো আওয়াজ দিয়ে বলল, আমি দেশের খলিফা। মক্কা মদিনার জমিনে তখন রাসূলুল্লাহর লাদ্দে জিগার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু এমন করে রাসূলুল্লাহর হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু এমন করে তাবড় রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামেরা তখন হায়াতে আছে। তারা বলেছিলেন, না 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 না, যে চেয়ারে আলী রাদিয়াল্লাহু আনহু, যে চেয়ারে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু, যে চেয়ারে খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যে চেয়ারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুর বসেছেন, ওই চেয়ারে এজিদকে আমরা বসতে দেব না। খলিফা হিসাবে মক্কা মদিনার সাহাবায়ে কেরামেরা এক বাক্যে বায়াত গ্রহণ করে নিলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু হুজুরকে জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর 6 মাস রাষ্ট্রীয় পার্লামেন্ট, ইসলাম জাহানের রাষ্ট্রীয় পার্লামেন্টটা পরিচালনা করেছেন 6 মাস কম বেশি। যে হুজুর ওই চেয়ারে বসেছেন, সমস্যা শুরু হলো এবারে। কি? ওই যে এজিদ খলিফা হিসাবে দাবিদার, এ লোকজন নিয়ে মক্কার মাটিতে চলে এসেছে। মক্কার মাটিতে এসে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে আওয়াজ দিয়ে বলেছিলেন, আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা, আমি হলাম এজিদ, তোমাদের খলিফা। আমার বুকটা অনেক চওড়া, আমি অনেক শক্তি অধিকারী, বলিষ্ঠ হাতিয়ার, আমার দেখতে অনেক সুন্দর, আমার অর্থের কোনো অভাব নাই। এ মক্কার সাহাবায়ে কেরামেরা, তোমরা আমাকে খলিফা হিসাবে মেনে নাও। বর্তমান ভারতবর্ষের মসনাদে যিনি রাষ্ট্রীয় পার্লামেন্ট অর্থাৎ কেন্দ্রের সরকারে যিনি বসে আছেন, তিনিও দাবিদার আমার 56 ইঞ্চি আমার সিনা। ঠিক না ভুল? এই চাওয়ালা বলেনি আমার 56 ইঞ্চি? যে ঠিক ওই এজিদও বলেছিল, ও মক্কা জমিনে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামেরা, রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামেরা, তোমরা আমাকে আপনার দেশের খলিফা হিসাবে মেনে নাও, কেননা আমার বুকের ছাতিটা অনেক চওড়া, আমি দেখতে অনেক সুন্দর, আমার বুদ্ধিটা অনেক বেশি, এবং শুধু তাই নয়, আমার অর্থের অভাব নাই, আমার কোনো জিনিসের কমতি নাই, তোমরা আমাকে খলিফা বলে মেনে নাও। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামেরা আওয়াজ দিয়ে এজিদের কথার প্রতি উত্তরে বলেছিলেন, এজিদ খবরদার খবরদার, রাসূলুল্লাহর আলে বায়াত এই মাটিতে যতদিন থাকবে তাদের নেতৃত্বে আমরা চলতে চাই। একটু জোরে হবে না? এমন করে এজিদ লোক লস্কর নিয়ে একটা ভয় ভীতি সৃষ্টি করতে লাগলো মক্কার মাটিতে। যখন সে এলান করেছে, এলানের পরে কোনো মানুষ তাকে খলিফা বলে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামেরা যখন প্রাধান্য দিচ্ছে না, খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফের গিলাফে আগুন লাগিয়ে দিয়েছিল এই এজিদ। রাসূলুল্লাহর হাদিস হলো, আন-নাজরু বাইতুল্লাহি ইবাদাতুন। চোখ দিয়ে কিছু বলা লাগবে না, শুধুমাত্র চোখ দিয়ে আপনি কাবা বাইতুল্লাহ শরীফের কালো গিলাফটা দেখবেন, আর এই দেখবার বিনিময়ে আপনার গুনাহ সাগীরা গুলো ঝরে ঝরে পড়ে যাবে। কিচ্ছু বলতে হবে, খানায় কাবা বাইতুল্লাহ শরীফ চোখ দিয়ে শুধু দেখবে। আর নাজরু
বাইতুল্লাহ ইবাদত, শুধু চোখ দিয়ে দেখলেই ইবাদত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বাইতুল্লাহ শরীফের ওই গিলাফে আগুন লাগিয়ে দিয়েছে ইয়াজিদ। মক্কার মাটিতে যখনই সে তার খলিফার চেয়ার প্রতিষ্ঠিত করতে পারল না, এবারে চলে গেছে মদিনা নববী শরীফে, ইমাম হাসান হুজুরের বাড়ির দিকে চলে গেছে। মদিনা নববী শরীফে যে বলেছিলেন, ও রাসূলুল্লাহর আহলে বাইতেরা, ও রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামেরা, আমি ইয়াজিদ গোলাম এই আরব সাম্রাজ্যের বড় খলিফা। মদিনা সাহাবায়ে কেরামেরা বলেছিল, না 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 না, খবরদার খবরদার, আমরা তুমি ইয়াজিদ তোমার ভিতরে যে অসৎ চরিত্র, তুমি সময় মতো নামাজ পড়ো না, তুমি মদ পান করো, তুমি হলে ব্যভিচারী, অতএব তোমরা কি তোমাকে আমরা খলিফা বলে কখনোই জীবন থাকতে প্রাধান্য দেব না। এমন করে ভয় সৃষ্টি করবার জন্য মদিনা নববী শরীফে তালা লাগিয়ে দিয়েছিলেন। একাধারে 13 থেকে 14 দিন মসজিদে নববী শরীফে ইয়াজিদ তালা লাগিয়ে দিয়েছিল। 13-14 দিন একাধারে মসজিদে নববী শরীফে তালা লাগিয়ে দিয়েছে। কোনো জমাতো হয়নি, আজানও হয়। কিসের কারণে? এই গদি। পৃথিবীতে 3টে জিনিস যদি আপনি মানে এডাল করে চলতে পারেন, 3টে থেকে যদি পরহেজ করতে পারেন, জীবনটা আপনার কামিয়াব হয়ে যাবে। নাম্বার 1 গদি, নাম্বার 2 নারী, নাম্বার 3 বুঝেছেন? জি, এই 3টে যদি পরহেজ করতে পারেন, জীবনটা কামিয়াব হয়ে যাবে। আর এই 3টেকে কেন্দ্র করেই পৃথিবীর মাটিতে আজও সেই দ্বন্দ্ব লেগে আছে। ভাই, আমরা বর্বরতার যুগ বলতাম 1400 বছর আগের যুগ, রাসূলুল্লাহর পিরিয়ডটা বলতাম জাহেলিয়াত যুগ, অন্ধকার যুগ। আজকে আমরা কম্পিউটার যুগের দাবিদার, আমরা শিক্ষিত সমাজ দাবিদার। আজও এসে যে গদির জন্য তারা মানুষদেরকে শহীদ করেছে, সেই গদির জন্য আজও মানুষ খুন করছে না। গত 2 দিন হলো এই ভাঙড়ের মাটিতে, সে কি দল করে আমি জানি না, আমার দেখারও প্রয়োজন নেই, কিন্তু আমার কওমের একজন ভাই, ইসলাম জাতির একজন ভাই, সে শহীদ হয়েছে। মানে আপনার পার্টির জন্য তাকে হত্যা হতে হয়েছে, পার্টির জন্য তাকে হত্যা হতে হয়েছে। এই ক্ষমতার লোভে তাকে হত্যা হতে হয়েছে। দুঃখ, বড় কষ্ট, বেদনা হয়। হায় রে হায়, মুসলমান আজও সেই 1400 বছর আগের পিছিয়ে তারা পড়ে আছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু হুজুরের কিভাবে নাস্তানাবুদ করে ওই গদি থেকে নামানো যাবে। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, বাজানেরা, মায়েরা, বোনেরা, এমন করে ইয়াজিদ দামেস্কের জমিনে চলে যে ইয়াজিদের সর্বসময়ের ডান হাতের একজন লোক ছিল, যার নাম হলো মারওয়ান। কি নাম? মারওয়ান। মারওয়ান বললেন, ও ইয়াজিদ আমাদের খলিফা, এভাবে তো ইমাম হাসানকে এই গদি থেকে নামানো যাবে না, কূটনীতি চাল চালতে হবে, ইমাম হাসান হুজুরকে শহীদ করে দিতে হবে। শহীদ করে দিলে ওই গদিতে তুমি বসতে পারবে। কি করতে হবে? মারওয়ান দামেস্কের জমিন থেকে মদিনার জমিনে চলে এলেন। কোন মানুষকে ক্ষতি করতে হলে সব থেকে তার কাছের মানুষের সাথে হাত করতে হবে। ওর কাছের মানুষটা খুঁজবে ওর কোন জায়গাটা
কোন জায়গাটা খালি আছে ওই জায়গায় আঘাত করতে হবে। ওর প্লাস পয়েন্টটা কোন জায়গায়, ওই জায়গায় আঘাত করতে হবে। মারওয়ান মদিনার মাটিতে চলে এলেন। মদিনা নববী শরীফে এসে মারওয়ান তালাশ করতে লাগলো একজন মহিলা যার নাম হলো মাইমুনা। এই মাইমুনাকে তালাশ করে মারওয়ান বলেছিলেন, এ মাইমুনা, মাইমুনা তোমার কাজ হলো একটা মাইমুনা। সে কাজটি হলো ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু হুজুরের বাড়িতে তোমাকে প্রবেশ করতে হবে এবং ইমাম হাসান হুজুরের বাড়িতে সব থেকে হুজুরের কাছাকাছি কোন জিনিসটা শর্টেজ আছে ওই জায়গাতে আঘাত করতে হবে। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু হুজুরের বাড়িতে প্রবেশ করলেন। কে? মাইমুনা। ইমাম হাসান হুজুরের দুটো বিবাহ। হুজুরের বড় বিবির নাম হলো হাসনা বানু, ছোট বিবির নাম হলো জায়েদা। বাড়িতে প্রবেশ করে মাইমুনা আম্মা জান জায়েদাকে যে ধরেছেন, ও মা জায়েদা, ও মা জায়েদা আপনার যে এত সুন্দর চেহারা। আম্মা জান জায়েদার খুব সুন্দর সুশ্রী দেখতে ছিল, এত সুন্দর চেহারা, তার লাবণ্যময় চেহারার কথা প্রশংসা করে এমন করে মাইমুনা বলতে লেগেছেন, ও মা জায়েদা, ও মা জায়েদা আপনাকে তো এই পরিবারে মানায় না। ও মা জায়েদা আপনাকে রাজরানী হিসাবে মাথায় একটি মুকুট পরে রাজরানী হিসাবে আপনাকে খুব ভালো মানাবে। ও মা জায়েদা আপনার তো এই বাড়িতে, এই অসহায় দরিদ্র গরিব বাড়িতে আপনাকে মানায় না। আপনার মাথাতে একটা রাজমুকুট থাকবে, আপনি দেশে রমণী হয়ে যাবে। আম্মা জান জায়েদা কোনো কথায় কর্ণপাত করলো না, কিন্তু বারে বারে মাইমুনা এই কথাটা তার কানে দিতে লেগেছে। ভাই, একটা মানুষকে আপনি মিথ্যা কথা বিশ্বাস করাতে হলে সারাদিন ধরে তার কানে শুধু ওই মিথ্যা কথাটাই বলতে হবে। রাতের বেলা সে যখন শুয়ে যাবে সে বলবে যদি সত্যি না হবে তো সারাদিন ধরে মুখে ফেঁকা তুলছে, মুখে ফেনা উঠে গেল, এত বড় মিথ্যা কথা বলবে। তার মানে এটা আপনার বিশ্বাস হবার একটা গ্রহণযোগ্য। তাই মাইমুনা বারে বারে আম্মা জান জায়েদাকে ওই কথাটা শোনাতে লেগেছে যে আপনার তো এই পরিবারে মানায় না, আপনি রাজ রানী হিসাবে আপনাকে মানাবে, রাজ মুকুট হিসাবে আপনাকে মানাবে। আপনার যে সুন্দর, এত সুন্দর দেখতে, আপনার মানে পোশাক আশাকটা এত সুন্দর হবে, রাজ রানী হিসাবে মাথায় একটা মুকুট থাকবে। আম্মা জান জায়েদা একদিন বলে ফেলেছেন, ও মাইমুনা, ও মা মাইমুনা, ও মাইমুনা কি কাজ করলে রাজ মুকুট পাওয়া যাবে, কি কাজ করলে রাজকন্যা খাওয়া যাবে, কি কাজ করলে রাজরানী খাওয়া যাবে। আম্মা জান জায়েদা যেমনি বলেছেন মাইমুনা দেখেছেন এইটা একটা সুযোগ। মাইমুনা বলছে এতদিন ধরে যে প্রচেষ্টা আমি চালাচ্ছিলাম এবারে একটা হাতিয়ার পেয়ে গেছি। মাইমুনা বললেন, ও মা জায়েদা আপনি যদি ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু হুজুরকে 20 জগর খাইয়ে দিয়ে যদি মেরে দিতে পারেন তাহলে আপনি হয়ে যাবেন রাজরানী। জোরে বলুন নাউজুবিল্লাহ।
বিষটা যখনই ঢুকিয়ে দিল মাথা একটা চিন্তা ভাবনাটা সেট করে দিল। আম্মা জান জায়েদা এমন করে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু হুজুর কয়েকটা জিনিস তিনিও খেতে ভালোবাসতেন, যেমন রাসূলুল্লাহ খেজুর খেতে ভালোবাসতেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু হুজুর তিনিও খেজুর খেতে ভালোবাসতেন, মধু খেতে ভালোবাসতেন। হুজুরকে প্রথম বিষ খাওয়ানো হলো খাজুরের মাধ্যমে দিয়ে। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু হুজুর খাজুরের মাধ্যম দিয়ে যখনই বিষটা খেয়েছেন, হুজুর ভেবেই নিয়েছে আমার গোটা শরীরে বিষটা ছড়িয়ে গেছে। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, বাজানেরা, মায়েরা, বোনেরা, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু হুজুর রাতের অন্ধকারে নানা জানের মাজারে আতাহারের পাশে চলে গেছে। ও নানা জান, ও নানা জান, নানা জানের মাজারে আতাহারে যে সালাম দিয়ে নানা জানকে বলতে লেগেছে, নানা